নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী অধিবেশনে পেশ হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল। ইতিমধ্যেই যে কথা উঠে আসছে, 2 সন্তান নীতি প্রণয়ন করতে চায় কেন্দ্রীয় সরকার এবং তার জন্য যে বিল আনা হচ্ছে তা পেশ করা হবে আগামী সপ্তাহে। আগামী অধিবেশনে এই বিল পেশ হবে বলে খবর। বিলকে কিভাবে দেখছেন দেশের নাগরিকরা, দেশের নাগরিক সমাজ কিভাবে এই বিলকে দেখছেন, কি বলছেন বিরোধীরা, এই মুহূর্তের একটা প্রশ্ন তৈরি হয়েছে বিলকে ঘিরে। তবে এই প্রসঙ্গে সমাজসেবী মীরাতুন নাহার তিনি কি জানিয়েছেন, বিশেষ করে আগামী অধিবেশনে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পেশ হওয়াকে ঘিরে কি বক্তব্য রয়েছে সমাজকর্মীর, শুনুন। ব্যাপারটা আজকে নয়, সরকারি নীতি হিসাবে বহুদিন ধরেই এই প্রচেষ্টা চলছে আমাদের দেশে যে জন্ম নিয়ন্ত্রণটাই যেন ভয়াবহ, সন্তান সংখ্যা বৃদ্ধি যেন দেশের একমাত্র সমস্যা, প্রধানতম সমস্যা। এটা দূর হলে বাকি সব সমস্যা দূর হয়ে যাবে, এটাই হয়তো ভাবনা। সেই ভাবনা থেকে এই প্রচেষ্টা সব সরকারি দলই মোটামুটি করার চেষ্টা করেছে। আগেও আমাদের দেশে হয়েছে। আর এখন যে প্রচেষ্টা চলছে, আমার তো মনে হয় যে সরকার এক ধরনের স্বৈরতান্ত্রিকতা প্রয়োগ করার চেষ্টা করছে। স্বৈরতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার নয়, সেরকমই মনে হচ্ছে। কারণ যে সমস্যাগুলো দেশের মূল সমস্যা, সেগুলোর দিকে দৃষ্টিপাত না করে, সেগুলো দূর করার দিকে বিন্দুমাত্র ধ্যান না দিয়ে একটা সমস্যাকে মনে করছে, সেটা কি মনে করছে যে সমস্ত সমস্যার মূল কারণ, সেটা দূর করলেই সব দূর হয়ে যাবে। আর এই ভাবনাটা আমার মনে হয় তাদের সঠিক ভাবনা। কেন্দ্রীয় সরকারের বিল পাশ করার আগে তাহলে কি দেশের নাগরিকদের মধ্যে আরো সচেতনতা বাড়ানোটা দরকার, এবং একই সঙ্গে যদি শিক্ষার কথাই যদি বলা হয় তাহলে কি সেক্ষেত্রে শিক্ষার বিস্তারটাও কি আরো প্রভাব ফেলানো দরকার বলে মনে করছেন আপনি? আমি তো বলবো যে আজকে সারা দেশে, সমগ্র দেশে, ভারতবর্ষটা একটা ছোট দেশ নয়, একটা বিশেষ রাজ্য নয়, অনেক রাজ্যের সমন্বয় ভারতবর্ষ। তো যদি সার্বিকভাবে দেখা যায় তাহলে আমরা দেখি যে 20% মানুষ মোটামুটি দেশ সম্পদ ভোগ করার জায়গায় রয়েছে, আর 80% মানুষ কোনো ভোগের জীবন যাপন করে না, দুর্ভোগের জীবন। কি দুর্ভোগ? বেকারত্ব, ছেলেমেয়েরা বা সন্তানরা বা সমস্ত বয়সের মানুষরা দেখা যাচ্ছে কর্মসংস্থান নেই, কাজ করে রোজগার করে জীবনযাপন করবে সেটি নেই। শিক্ষা ব্যবস্থা আজকে তুলে দেওয়া হচ্ছে দরিদ্রদের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে। দরিদ্র মানুষরা শিক্ষা বলে কিছু পাবে না, কারণ শিক্ষা ব্যবস্থা আজকে এই বর্তমান সরকারই করছে অনলাইন শিক্ষা ব্যবস্থা, কর্পোরেটের সঙ্গে হাত মিলিয়ে। যে শিক্ষা ব্যবস্থার দ্বারা কি ভাবা হচ্ছে হয় যে শিক্ষা লাভ করলে কর্মসংস্থান পাবে, ছেলেমেয়েরা চাকরি পাবে, প্রত্যেকে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে এবং চাকরি করে জীবনযাপন করতে পারবে, সমস্ত রকমের জীবন থেকে অভাব দূর করতে পারবে। এটা মনে করা হয়, সেটা নেই। তার বদলে এই সরকারই করছে অনলাইন শিক্ষা ব্যবস্থা, যেটা অত্যন্ত জনস্বার্থ ঘাঁটি বলে মনে করি। দেশে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, সরকারি হাসপাতাল থাকবে, সেই হাসপাতাল থেকে প্রতিটা মানুষ ধনী দরিদ্র নির্বিশেষে চিকিৎসা পাবে, সঠিক চিকিৎসা, দুর্মূল্য চিকিৎসা নয়, যে চিকিৎসার জন্য বহুল ব্যয় করতে হয় সেই চিকিৎসা ব্যবস্থা নয়, সুলভ চিকিৎসা ব্যবস্থা। ওষুধ হবে সুলভ, ওষুধ কিনতে পারবে মানুষ ব্যাধিতে, সে অত্যন্ত সুলভ, অর্থাৎ সস্তায় ওষুধ পাওয়া যাবে। তার জন্য কালঘাম ছুটে যাবে মানুষ আজকে দরিদ্র মানুষ আজকে ডাক্তারের কাছে যায় না, সামান্য দোকানে গিয়ে একটা ওষুধের নাম লিখে কোনো মতে খেয়ে বেঁচে আছে তারা। সে সমস্ত ঠিক করতে হবে। প্রত্যেকটা মানুষের এমন বাসস্থান থাকবে যে বাসস্থানগুলো তাদের জন্য নিরাপদ। পথে কোনো শিশু থাকবে না, পথে কোনো ঘর থাকবে না, মাটির কোনো ঘর থাকবে না, জীর্ণ কোনো ঘর থাকবে না,
নদীর তীরবর্তী ঘর ভেসে যাবে এরকম যে হবে না। তো বাসস্থানের সমস্যাটা প্রকট সমস্যা এখনো আমাদের দেশে। তো শিক্ষা আমি সব সমস্যাগুলোর কথা বলতে গেলে বহু আরো সমস্যার কথা বলতে হয়। একটি দুটি সমস্যা নয়, মানুষ আজকে ভারতবাসী সমস্যার জর্জর জীবনে জীবনযাপন করছে। এবার ভারত সরকারের বোধহয় উত্তর, মানে বর্তমান ভারতের দলীয় সরকার, তাদের বিশেষ দলীয় সরকার রয়েছে এখন, তারা হয়তো ভাবছে, এবং যারাই এটা করতে চায় জননিয়ন্ত্রণ বিধি, তারা ভাবে যে জননিয়ন্ত্রণ করলে, সন্তান নিয়ন্ত্রণ করলে সব সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে। কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যা বুঝি, এই 80% মানুষ যারা দরিদ্র, যাদের ঘরে যথেষ্ট অর্থ উপার্জন করার মতন মানুষ থাকলেও তারা করার সুযোগ পায় না, অর্থ উপার্জন করতে পারে না, সেই মানুষগুলো কিন্তু মানুষগুলোকে নির্ভর করতে হয়। তাদের সন্তান যত বেশি হবে, তারা তাদের দেহ শ্রম দিয়ে আপনারা শুনলেন সমাজকর্মী মীরাতুন নাহারের বক্তব্য। দুই সন্তান নীতি যেটা প্রণয়ন হতে চলেছে এবং যা প্রণয়ন করতে চলেছে কেন্দ্রীয় সরকার, তাকে কিভাবে দেখছেন দেশের সমাজকর্মীরা, সেই সম্পর্কেই ছিল তারই বিশেষ বক্তব্য। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।